মৃত্যু যে এত নিকটে এটা আসলে কল্পনা ছিল, আমরা আসলে কল্পনাও করতে পারি না যে মানুষের মৃত্যু এত কাছে। আমার দাদা আমার তাহলে উনি একটা কথাই বলছিলেন যে আমার কেমন জানি করতেছে, করার সাথে সাথে কিন্তু উনি করে দিয়েছিলেন আমি আমি ধরি ওনাকে। এরপরে আমার পাশে যারা ছিলেন তারা কিন্তু ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে সদরে পাঠানো হয়েছিল, ওনারা ওইখানে মৃত্যুবরণ করেন। তো আমাদের মাঝে এই মুহূর্তে নেই। তো আমরা সবাই মৃত্যুর ভয় করবো, অবশ্যই আমাদের নিকটে যে মৃত্যু এই জিনিসটা চিন্তা করে ভালো করতে হবে। আর সর্বোপরি উনি আমার জীবন, আমি হয়তো আমার বাবার ব্যবস্থা ছিলেন, মাঝে মধ্যে আমি আসতাম। তো উনি আমাকে আপনাদের রাখেন এই পর্যন্ত আমার মনে হয় উনি আমাকে নাম ধরে রাখছেন, প্রায় সময় আমাকে আপনাদের করে রাখছেন। আমি মনে করি যে আমার বাবা নাই আছে, উনি আমার বাবা ছিলেন, সেই বাবার দৃষ্টিগত থেকে আমার একজন অভিভাবক আমি হারালাম। সর্বোপরি আমি মনে করি যে আমাদের সাতটা ইউনিয়নে উনি সবসময় পরিশ্রম ছিলেন, তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অভিভাবক হারালাম। বিশেষ করে বাবুপুর আছি আমরা সেই অভিভাবকের যে ক্ষতি হয়েছে সেগুলো করা আর বাচ্চাদের কাছে অনুরোধ হলো যে আল্লাহ ওনাকে জানাবাসী করে করবেন। আর যদি উনি কারো ঘরে কোনো কষ্ট দিয়ে থাকে আমি ওনার হয়তো উনি আমাকে ছেলের মতো মনে করবেন, সেই সময় আমি আপনাদের কাছে আলাদা ক্ষমা করছি, সেই থেকে ওনাকে ক্ষমা করে দিলেন। ধন্যবাদ। সম্মানিত মুসলিম গ্রাম মেহেরবানি পূর্বক মাঠের ভিতরে গেলে ভালো হয়, থানা মাঠ খালি, মসজিদের নিচতলা খালি, মসজিদের দুতলা খালি। এখানে যারা বোঝা যায় মানুষরা তারা মাঠে ঢুকতে পারতেছে না, কষ্ট হয়ে মহতরাম মুসলিম গ্রাম গ্রাম মেহেরবানি পূর্বক দয়া করে আমরা এখানে যে রাস্তাটা না দাঁড়াইয়া ভিতরে আমরা প্রবেশ করি সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা নামাজের কাতারে দাঁড়াই। অল্প সময় বাকি আছে, আমরা মেহেরবানি পূর্বক ভিতরে ঢুকি এবং আমরা যারা কথা বলবো সময়ের প্রতি লক্ষ্য আছে, 1 মিনিট আমরা কথা বলবো না, সময় খুবই স্বল্প। নামাজের টাইম অতিক্রম করে আপনারা যারা কথা বলবেন উপরে কথা বলবেন মাথা রাখবেন। এরপরে সংক্ষিপ্ত কথা রাখবেন বাহুপুর উপজেলা বিএনপির নির্বাচন সভাপতি হাফিজ আব্দুল রশিদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যার তারা বলার জন্য আসছি আসলে হায়াত মসজিদে বলেছে আমি আর কি করবো, আমি ওনার সাথে ছিলাম বলতে উনি যখন দাঁড়িয়ে কথা বলা, উনি কথা বলার আগে কিন্তু আমি কথা বলার কথা ছিল। উনি বলছিলেন বাচ্চা তুমি কথা কম, আমি বলছিলাম যে আপনার যদি কথা বলবেন তাহলে আমার কথা বলা লাগে না, আপনি বললে আপনার কথা হবে আমাদের আমরা কাছে এই তখন উনি উঠছে উঠে কথা বলে নাই, কতই বলছে আমি বহুদিন মাই খাই আজকে কত খাই আমার দিকে ব্যথা। যাই হোক হয়তো তুমি কথা বলার ধরে বাম দিকে হাত দিচ্ছে আমার অবস্থা খারাপ ওই বলার সাথে তুমি শাস্ত্রী কথা বলে বলার পরে একবার মহল্লা আমাদের উনি সাথে সাথে হচ্ছে দৌড় করে আমি নিতেছি, দৌড়াম উড়ে নিলাম, তুলে নেওয়ার সময় কিছু উঠলাম আমার বুকের মধ্যে উঠল, মাথার আমার বুকের মধ্যে আমি আমার জীবনের প্রথম দেখলাম ওনার মুখের দিকে তাকায় আর আমার বাবার কথা আমি করি তো ওই কথা বলতে আমার উনি দুইটা হাত দিচ্ছেন আরো ভালো করে কি করছেন ঠিক তখন হয়তো উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি পরিমাণ করতেছি আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি খুব ভালো মানুষ ছিলেন।
রাজা সাহেব যেমন তিনি চেয়ারম্যান ছিলেন, আমি তিনি চেয়ারম্যান ছিলাম, আমরা একসাথে চেয়ারম্যান করছি। পরবর্তীতে হয়তো আমি বোঝাতে চেয়ারম্যান হয়েছিলাম, সরকার পাশ করছি। তো যাই হোক, রাজা ভাইয়ের সাথে আমরা ট্রেনিং দিতাম, কথাবার্তা হইতো। অত্যন্ত সচ্ছল মানুষ আসতা, ভালো মানুষ আসতা। অবশ্যই আমরা সমসাময়িক হয়তো কিছু বড়ই বা ধান মিষ্টিটা অত্যন্ত কষ্টকর। কালকে আমি বাগবাড়ি গ্রামে শালিশাতে আসলাম, তারপরে একটা মসজিদে গেছি, মসজিদ নির্মাণ হতো, 3টি মসজিদ, দেখা যায় 6 বিঘা জায়গার উপরে অভিজ্ঞা। তারপরে একটা ওয়াজে যাওয়ার পরে শুনলাম যে রাজা সাহেব নাই, খাইগুলো জানাইলো, আরো কেউ কেউ জানাইলো। তো ভাবলাম যে তো জানা যাচ্ছে, আমরা যাই, কিন্তু এরকম লোক জানাজা না যেতে পারলে আমরা আমার ব্যক্তিগত কষ্ট হইব। তো আমি এই বাবা মার পাশের কাছে বলবো, রাজা সাহেব চেয়ারম্যান সাহেব আসতে নাই, আপনার তাল্লির তো হত্যা, আল্লাহ যেন তাল্লির জান্নাতুল ফেরদৌস দেয় এবং আল্লাহ সাহায্য করুন। এখানেই আমি করি। আর এখানে যে আমরা হুজুরের সাথে আমার আপনারা মিরপুরের ঘটনা, তাই না আমরা আলছিলা কাজ করছি, মানুষের শান্তি দেওয়ার চেষ্টা করছি।